আসসালামু আলাইকুম বিহার, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা তেঁতুলের টক। তো চলেন দেখে নেওয়া যাক কাঁচা তেঁতুলের টক আমি কিভাবে করছি। তেঁতুলের টক বানানোর জন্য আমি এখানে তেঁতুল সিদ্ধ করে ভিতর থেকে বের করে নিয়েছি। বের করে নিয়ে আমি চিপে রসটা নিয়ে নিয়েছি। এখানে বিচিগুলো ফেলে দিয়েছি। এখন আমি চলে যাব তেঁতুলের টক বানানোর প্রসেসিং। এই পর্যায়ে আমি চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি এবং এর সাথে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা আমি আধা বাটা করে নিয়েছি। এখানে আমি 3 টিস্পুন রসুন দিয়ে নিয়েছি। এখন রসুনটা আমি ভাজবো। এই পর্যায়ে আমার রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে অ্যাড করে দিব আগে থেকে করে রাখা তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠটা আমি দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি গুড়। গুড়টা আমি আস্ত এমন দিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে চুলার তাপে গলে যাবে। আমার গুড়টা গলে গিয়েছে। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি লবণ। এখানে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 টিস্পুন মরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ। এই পর্যায়ে আমার টকটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে অ্যাড করে দিব কিছুটা চিলি ফ্লেক্স। তো আমি এখানে চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি 1 টিস্পুন। তো আমার তৈরি হয়ে গিয়েছে টক ঝাল মিষ্টি একবারে সুস্বাদু তেঁতুলের টক। এই পর্যায়ে আমি একটা তেজপাতা দিয়ে দিব। তেজপাতাটা দিয়ে আমি একটু ঢেকে দিব। এ পর্যায়ে আমার টকটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমার তেঁতুলের টকটি আমি পরিবেশন করে নিয়েছি। তো আমি আপনাদের সাথে আমার এই তেঁতুলের টকটি শেয়ার করেছি। আমার তেঁতুলের টকটি কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ।